সমাজের বিপুল পরিমাণ মুসলমানকে কোরআন বিরোধী বেঈমান বানাবার একটা শয়তানি চক্রান্ত এই সমাজে চলছে। এই কারণে আমি পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে চাই, ওলি কাকে বলে আগে আমরা বুঝে নেওয়া দরকার। ওলি কারে কয় এটা বুঝলে আল্লাহর ওলি হইয়া গেলে নামাজ ফরজ থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে পর্দা ফরজ থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে গান শোনা হারাম থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে বাজনা শোনা হারাম থাকে না। এই সমস্ত শয়তানি কথার উৎখাত হয়ে যাবে। ওলি কাকে বলে চিনলে বলে। এই ধরনের ইমান বিধ্বংসী কথা ওলিয়া উলিয়ার দোহাই দিয়া, এই সমস্ত ইমান বিধ্বংসী কথা যেন আমাদের ইমানকে ধ্বংস করতে না পারে, এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের বুঝে নেওয়া দরকার, জীবনভর মনে রাখা দরকার যে আল্লাহর ওলিয়া উলিয়া কাকে বলে। সর্বমোট ধারাবাহিকভাবে 5টা কাজ যে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধু বানায়। বাংলায় যে যাকে বন্ধু বলা হয়, কোরআনের ভাষায় তাকেই ওলি বলা হয়। ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এমনি হয় না, কিছু কাজ করতে হয়। কটা কাজ? 5টা। এলোমেলো না, সিরিয়াল বাই সিরিয়াল, এলোমেলো না, 5টা কাজ ধারাবাহিকভাবে যে করবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায়, এই রকম বন্ধুকে আল্লাহর ওলি বলা হয়। 5 কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 5 কাজের প্রথম কাজ কতটা গুনাহ ছেড়ে দেওয়া? সমস্ত। গান শোনা গুনাহ, এই শয়তানি কাম ছেড়ে দেওয়ান লাগবে, না ছাড়লে ওলি হওয়া যাবে না। বাজনা শোনা, একটা মহামূল্যবান কথা এমন আছে যা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখা দরকার। এমন একটা মহামূল্যবান কথা আছে যা সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখা দরকার। সেটা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ, এর চেয়ে বড় আর কোনো সম্পদ নাই। এই সম্পদটা হলো মুমিনের ঈমান। ঈমানের চেয়ে বড় সম্পদ মানুষের আর কিছু নেই। আপনি যদি সারা দুনিয়ার মালিক হয়ে যান, সারা দুনিয়াতে যা কিছু আছে সব যদি আপনার সম্পদ হয়ে যায়, যেদিন আপনি মরবেন সেদিন এই দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না দুনিয়াতেই থাকবে? তাইলে দুনিয়ার সমস্ত সম্পদ বড় সম্পদ না ঈমান বড় সম্পদ? ঈমান বড় সম্পদ। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন ঈমান আপনার সাথে থাকবে। মরণকালে ঈমান আপনার সাথে কবরে যাবে। কবর থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবেন, ঈমান আপনার সাথে থাকবে। মরণকালে ঈমান সাথে থাকার কারণে, হাসরের মাঠে ঈমান সাথে থাকার কারণে এই ঈমান কুরআন মানার নামই। আকাইদের সংক্ষিপ্ত পরিচয় কুরআন মানা। সুতরাং
এই কোরআনে 30 পারা আছে, 30টা অংশ আছে, এক একটা অংশকে এক একটা পারা কয়। 114টা সূরা আছে, প্রায় 6500 আয়াত আছে। কাজেই এই কোরআন মানার নাম যে ইমান, কোরআনের কত পারা মানার নাম ইমান। 29 পারা মান্না এক পারা না মানলে ইমান হবে না। কত সূরা মানার নাম ইমান? 113 সূরা মান্না এক সূরা না মানলে ইমান হবে না। কত আয়াত মানার নাম ইমান? প্রায় 6500। 6499টা মান্না একটা আয়াত না মানলে ইমান হবে না। তাহলে কোরআনের কতটুকু মানার নাম ইমান? সবটুকু। কোরআনের শুরু থেকে সবটুকু শেষ পর্যন্ত সবটুকু মানার নাম ইমান। কেউ যদি কোরআনের অনেক কিছুই মানে, একটা দুইটা মানে না, তাহলে তার ইমান কতটুকু থাকবে এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। ওই যে উযুর 4 ফরজ কইছিলাম, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। এক ব্যক্তি মুখ দইল, হাত দইল, ফাউ দইল, মাথা মাসে করলো না। কত ভাগের কত ভাগ বাদ দিল? 4 ভাগের 1 ভাগ বাদ দিল। তার উযু হইল না? উযু হইল না। যেমন ভাবে 4 ফরজের 3 ফরজ আদায় কইরা 1 ফরজ আদায় না করলে উযু হইল না, ঠিক তেমনি ভাবে কোরআনের সবটুকু মান্না একটা কথা না মানলে আর ঈমান হইল না। এবার বলেন কোরআনের কতটুকু মানার নাম ঈমান? কোরআনের সবটুকু মানার নাম ঈমান। কথাগুলি না জানার কারণে আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান কোরআনের কিছু মানে না, নিজেকে ইমানদার মনে করে। কোরআনের কিছু মানে না, নিজেরা ইমানদার মনে করে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন কোরআন কতটুকু মানার নাম ইমান? সবটুকু। কিছু না মানলে ইমান হবে না মোটেও। কাজেই কোরআনে কত কথা আছে, সব কথা কি একদিনে বলা যাবে না। তো কোরআনের একটা কথার কথা আজকে আমি আলোচনা করি। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে একটা কথা আছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এর অর্থ হলো মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। আর মুমিন বান্দাদের জন্য আল্লাহর যত ইবাদত আছে এগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ কোরআনে বারবার বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। হাদিস শরীফে রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। আপনাদের রাসূল জীবনে কতটা মিথ্যা কথা বলেছেন? একটাও না। তাহলে যে হাদিসে বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা হতে পারে? তাহলে রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি, এটা সত্য কথা। সত্য কথা। এমত অবস্থায় কেউ যদি নামাজ পড়তে চায় না, এর মানে হইল সে বেহেশতের চাবি নিতে চায় না। নামাজ পড়তে চায় না মানে কি নিতে চায় না? বেহেশতের চাবি নিতে চায়। এমত অবস্থায় সে সমাজকে জবাব দেওয়ার জন্য একটা পথ বের করছে। কি পথ বের করছে? পথ বের করছে এটা যে যারা আল্লাহর ওলি হইয়া যায়,
তাদের জন্য নামাজ ফরজ থাকে না। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়া ফরজ, এটারে বাতিল করার জন্য, এটাকে ক্যান্সেল করার জন্য একটা যুক্তি বের করছে, যারা আল্লাহর ওলি হইয়া যায় এদের উপর নামাজ ফরজ থাকে না। এরা বলে আল্লাহর ওলি। এইরকম আল্লাহর ওলি হওয়ার দাবি যারা করে, আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআন মানলো না কোরআন অমান্য করলো? তুমি ওলি হইবা দূরের কথা, তোমার তো ঈমানই নাই। এজন্য যেহেতু ওলি একটা শব্দ, এটার বহু বচন হইল আউলিয়া, ওলি আউলিয়ার নাম নিয়া, ওলি আউলিয়ার বাহানা কইরা, ওলি আউলিয়ার দোহাই দিয়া সমাজের বিপুল পরিমাণ মুসলমানকে কোরআন বিরোধী বেঈমান বানাবার একটা শয়তানি চক্রান্ত এই সমাজে চলছে। এই কারণে আমি পরিষ্কার ভাবে আপনাদের বলে দিতে চাই, ওলি কাকে বলে আগে আমরা বুঝে নেওয়া দরকার। ওলি কারে কয় এটা বুঝলে আল্লাহর ওলি হইয়া গেলে নামাজ ফরজ থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে পর্দা ফরজ থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে গান শোনা হারাম থাকে না, আল্লাহর ওলি হইয়া গেলে বাজনা শোনা হারাম থাকে না, এই সমস্ত শয়তানি কথার উৎখাত হয়ে যাবে। ওলি কাকে বলে চিনলে বলে। এই ধরনের ইমান বিধ্বংসী কথা ওলি আউলিয়ার দোহাই দিয়া, এই সমস্ত ইমান বিধ্বংসী কথা যেন আমাদের ইমানকে ধ্বংস করতে না পারে, এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের বুঝে নেওয়া দরকার, জীবনভর মনে রাখা দরকার যে আল্লাহর ওলি আউলিয়া কাকে বলে। সর্বমোট ধারাবাহিকভাবে 5টা কাজ যে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধু বানায়। বাংলায় যে যাকে বন্ধু বলা হয়, কোরআনের ভাষায় তাকেই ওলি বলা হয়। ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এমনি হয় না, কিছু কাজ করতে হয়। কটা কাজ? 5টা। এলোমেলো না, সিরিয়াল বাই সিরিয়াল, এলোমেলো না, 5টা কাজ ধারাবাহিক ভাবে যে করবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায়, এই রকম বন্ধুকে আল্লাহর ওলি বলা হয়। 5 কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 5 কাজের প্রথম কাজ কতটা গুনাহ ছেড়ে দেওয়া? সমস্ত। গান শোনা গুনাহ, এই শয়তানি কাম ছেড়ে দেওয়ান লাগবে, না ছাড়লে ওলি হওয়া যাবে না। বাজনা শোনা গুনার কাজ, এই শয়তানি না ছাড়া পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে। সুদ খাওয়া গুনার কাজ, ঘুষ খাওয়া গুনার কাজ, মদ খাওয়া গুনার কাজ, গাঞ্জা খাওয়া গুনার কাজ, মিথ্যা কথা বলা গুনার কাজ, মিথ্যা সাক্ষী দেওয়া গুনার কাজ, মিথ্যা মামলা করা গুনার কাজ, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা গুনার কাজ। এভাবে যত গুনার কাজ আছে সবগুলি গুনার কাজের অভ্যাস যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ছাড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওলি হওয়ার ধারে কাছেও যেতে পারবে না। বুঝে থাকলে বলেন 5 কাজের প্রথম কাজ কি? গুনাহ, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। তাইলে গান শুনতে শুনতে আর বাজনা শুনতে শুনতেও ওলি হয়? হয়, হ্যাঁ হয়। এটা আল্লাহর ওলি না, এটা শয়তানের ওলি। গান শুনে ওলি দাবি করে, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? বাজনা শুনে আর আল্লাহর ওলি হওয়ার দাবি করে, আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? গান বাজনা কইরা বেপরদা চইলা নামাজ না হইরা যারা ওলি হওয়ার দাবি করে, এরা ওলি আল্লাহর নয়, শয়তানের।
এক নম্বর কাজ হইল গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। ফরজ আমল 5 বেলার নামাজ ফরজ ঠিক মতে পড়তে হবে। রমজান মাসে রোজা ফরজ ঠিক মতে রাখতে হবে। ধনীদের উপর যাকাত দেওয়া ফরজ ঠিক মতে দিতে হবে। সামর্থ্যবানদের হজ করা ফরজ ঠিক মতে করতে হবে। সমস্ত মুসলমান নারী পুরুষের মধ্যে পর্দা করা ফরজ। কি করা ফরজ? পর্দা ঠিক মতে করতে হবে। ঠিক মতো পর্দা করে না আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারে না। নারী পুরুষের মধ্যে পর্দা করা ফরজ নেই, ফরজ। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মুসলমানের নারী তার শরীরের সুন্দর ভিন্ন পুরুষকে দেখাবে না। এই না দেখানির নাম ওই পর্দা। না দেখানির নাম ওই পর্দা। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বিবি যদি কোনো মাজারও উরুস করতে যায়, পর্দা কইরা যায় না পর্দা সাইরা যায়? ফরজ আদায় হইল না লঙ্ঘন হইল? পর্দা লঙ্ঘন কইরা, ফরজ লঙ্ঘন কইরা যে উরুস হয়, এই উরুস ওলি হওয়ার ব্যবস্থা। হ্যাঁ, এই উরুস ওলি হওয়ার ব্যবস্থা। আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি। যেই উরুসে গান হয়, যেই উরুসে বাজনা হয়, যেই উরুসে মেয়ে লোক বেপরদা হইয়া যায়, যেই উরুসে মাজারকে সেজদা করা হয়, যেই উরুসে মাজারের বাবার কাছে সন্তান চাওয়া হয়, ধন সম্পদ চাওয়া হয়, সুখ শান্তি চাওয়া হয়, আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাইলে তো এমনিই কোরআন বিরোধী কাজের কারণে ঈমান থাকে না। এতগুলি বেঈমানি কাজ, এতগুলি কুফরি কাজ, এতগুলি শিরিকি কাজ, এতগুলি বেদাতি কাজ যেই আস্তানায় হয়, ওইটাকে যদি ওলিয়া উলিয়ার আস্তানা বলা হয়, আমি বলি ঠিক আছে, এটা ওলিয়া উলিয়ার আস্তানা, আল্লাহর ওলিয়া উলিয়াদের নয়, শয়তানের ওলিয়া উলিয়াদের আস্তানা। ওলি হওয়ার 2 নম্বর কাজ সকল প্রকার ফরজ ঠিক মতে আদায় করা। সকল প্রকার, আমি কিন্তু পরে আবার জিজ্ঞাসা করবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আপনাদের বলতে হবে। ওলি হওয়ার 1ম নম্বর কাজ কি ছিল? হ্যাঁ, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। ওলি হওয়ার 2 নম্বর কাজ হইল সকল প্রকার ফরজ আমল ঠিক মতে করা। ওলি হওয়ার 3 নম্বর কাজ হইল সকল প্রকার ওয়াজিব আমল ঠিক মতে করা। এখন কত নম্বর? কি? ওয়াজিব। মুমিন মুসলমান পুরুষের জন্য যত ওয়াজিব আমল আছে, এর মধ্যে একটা ওয়াজিব আমল হইল 2 ঈদের নামাজ পড়া। 2 ঈদের নামাজ পড়া পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। বিতিরের 3 রাকাত নামাজ পড়া পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব। কোন মহিলা যদি বিতিরের 3 রাকাত নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি হতে পারবে না। কোন মুসলমান পুরুষ যদি বিতিরের 3 রাকাত নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি হতে পারবে না। আর ঈদের নামাজ মহিলারা না পড়াও ওলি হইতে পারবে, কারণ এটা তাদের জন্য ওয়াজিব নয়। এটা তাদের জন্য ওয়াজিব নয়। ঈদের নামাজ না পড়াও তারা ওলি হইতে পারবে, এটা তাদের জন্য ওয়াজিব নয়। কিন্তু কোন পুরুষ ঈদের নামাজ না পড়া ওলি হইতে পারত না। পার্থক্যটা বুঝতে পারছেন? মহিলা ঈদের নামাজ না পড়াও ওলি হইতে পারবে, কেন? ওয়াজিব না। পুরুষ ঈদের নামাজ না পড়া ওলি হইতে পারবে না, কেন? তার জন্য ওয়াজিব। ঠিক তেমনি ভাবে কোন মহিলা দাড়ি লম্বা না কইরাও ওলি হইতে পারবে। দাড়ি গজাইলে তো লম্বা করতে হবে।
কিন্তু পুরুষের জন্য এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা ওয়াজিব। হাদিস শরীফে রাসূল বলেছেন আফুল লোহা, দাড়ি লম্বা করো। কোরআনে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা বলেছেন তা করো। আর হাদিসে রাসূল বলেছেন দাড়ি লম্বা করো। সাহাবায়ে কেরাম বলেছেন রাসূল আমাদেরকে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করতে শিক্ষা দিয়েছেন। সুতরাং কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি যদি এক মুষ্টি পরিমাণ লম্বা করে না, এর ভিতরে কাটলে ছাটলে, এর ভিতরে দাড়ি কামাইলে মুন্ডাইলে আর যাই কিছু হোক, আল্লাহর ওলি হতে পারবে না। সুতরাং ওলি হওয়ার ৩ নম্বর কাজ, সকল প্রকার ফরজ আমল ঠিক মতো করতে হবে। ওয়াজিব, ওয়াজিব কাজ, সকল প্রকার ওয়াজিব আমল ঠিক মতো করতে হবে। ১ নম্বর হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। ২ নম্বর হইল সকল প্রকার ফরজ আমল ঠিক মতো করতে হবে। ৩ নম্বর হইল সকল প্রকার ওয়াজিব আমল ঠিক মতো করতে হবে। ৪ নম্বর সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। সমস্ত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার সহজ উদাহরণ, আসরের ৪ রাকাত ফরজ নামাজের আগেও ৪ রাকাত সুন্নত নামাজ আছে। জোহরের ৪ রাকাত ফরজ নামাজের আগেও ৪ রাকাত সুন্নত নামাজ আছে। যারা ৫ বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন আসরের সুন্নত ৪ রাকাত, জোহরের সুন্নত ৪ রাকাত, এই দুইটা সুন্নত কি একরকম? তাহলে আসরেরটার কি নাম? জায়েদা সুন্নত, আর জোহরেরটার নাম সুন্নতে মুআক্কাদা। যেমন ভাবে জোহরের ৪ রাকাত সুন্নত নামাজ মুআক্কাদা, ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য ৫ বেলার নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা। ৫ বেলার নামাজ জামাতের সাথে পড়ার অভ্যাস নাই যে পুরুষের, সে আর যাই কিছু হোক সে আল্লাহর ওলি হতে পারবে না। আর যাই কিছু হোক আল্লাহর ওলি হতে পারবে না। তাইলে ওলি হওয়ার ৪ নম্বর কাজটা কি? সকল সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করতে হবে। এই ৬০টা আগে ভালো করে বুঝেন, ৫ নম্বরটা একটু পরে বলি আমি। ১ নম্বর গুনাহ ছাইড়া দেওয়া, ২ নম্বর ফরজ আমল করা, ৩ নম্বর ওয়াজিব আমল করা, ৪ নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা। হয়ে গেল আল্লাহর ওলি। না আর একটা বাকি। এই ৬০ বাকিটা করার আগে শুধু এই ৬০টা কইরা যদি কোনো মুসলমান মারা যায় সে কি পাবে পরকালে? সকল প্রকার গুনার অভ্যাস ছাইড়া মরল, সকল ফরজ আমল কইরা মরল, সকল ওয়াজিব আমল কইরা মরল, সকল সুন্নতে মুআক্কাদা আমল কইরা মরল, সে শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহর দরবারে কি পাবে? অনেক কিছু পাবে। কি কি পাবে এবার শুনেন। গুনার অভ্যাস ছাড়ার কারণে জাহান্নাম থেকে নাজাত পাবে। বলেন গুনার অভ্যাস ছাড়লে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব এই দুইটা আমল করার কারণে জান্নাত পাবে। বলেন ফরজ ওয়াজিব আমল করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করার কারণে নবীর শাফাআত পাবে। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি পাওয়া যায়? শাফাআত পাওয়া যায়। এই ৪ কামের ৩ ফলাফল। ৪ কামের ৩ ফলাফল। গুনাহ ছেড়ে দেওয়ার ফলাফল হলো জাহান্নাম থেকে নাজাত। ফরজ আর ওয়াজিব এই ২ আমলের ফলাফল হইল জান্নাত। সুন্নতে মুআক্কাদা আমলের ফলাফল হলো নবীর শাফাআত। ৪ কাজ করছে, আল্লাহর ওলি হইছে না, কিন্তু ফল ৩টা পাইব কিনা? হ্যাঁ, ফল ৩টা পাইব। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে নাজাত পাইব, ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাত পাইব, সুন্নতে মুআক্কাদা আমল করার কারণে নবীর শাফাআত পাইব, কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। এতটুকু বুঝার পরে একজনের মনে প্রশ্ন জাগতে পারে, আমি যদি গুনাহ ছাইড়া দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইতে পারি,
তাইলে আল্লাহর ওলি না হইলাম অসুবিধা কি? এই প্রশ্নটা জাগতে পারে কিনা? এই জন্য এখন আমরা বলবো 5 নম্বরটা, ওইটা ওইলে সুবিধা কি আর না হইলে অসুবিধা কি। 5 নম্বর কাজ হলো সকল প্রকার সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব আমল, এটা 5 নম্বর কাজ ওলি হওয়া। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা নফল আমলকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। আগের 5টা বাদ দিয়ে, আগের 4টা বাদ দিয়া, আগের 4টা ঠিক করার পরে, এই জন্য বলছিলাম ধারাবাহিক, এলোমেলু না, ধারাবাহিক। আগে গুনাহ ছাড়ো, ফরজ আমল ওয়াজিব আমল করো, আগে সুন্নতে মুআক্কাদা আমল করো, এরপরে তাসবিহ পড়ো, ওজিফা পড়ো, জিকির করো, এরপরে নফল বন্দেগী করো। কাজেই গুনাহ ছাড়ে না সুদ খায়, গুনাহ ছাড়ে না ঘুষ খায়, গুনাহ ছাড়ে না মদ খায়, গুনাহ ছাড়ে না গাঞ্জা খায়। তাসবিহ পড়া, ওজিফা পড়া ছিল নফল, তাসবিহ পড়ে সুদও খায়, তাসবিহ পড়ে ঘুষও খায়, তাসবিহ পড়ে মদও খায়, তাসবিহ পড়ে গাঞ্জাও খায়। তার তাসবিহ পড়াটা কেমন? লঙ্গি কুল্লা ফাগরি বান্ধন যেমন, তার তাসবিহ পড়া কেমন? লঙ্গি খুললে ফাগরি বান্ধন যেমন। ফাগরি বান্ধনের সওয়াব আছে, লঙ্গি খুললে এই সওয়াবে কামিত না, লঙ্গি ঠিক রেখে ফাগরি বান্ধন লাগবে। কাজেই নফল আমল আগের 4টা ঠিক করার আগে না আগের 4টা ঠিক করার পরে? আগের 4টা ঠিক করার পরে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি নফল বন্দেগী করবে আল্লাহ তাকে তত বড় ওলি বানাইবে। নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুনাহ ছাইড়া দিলে ওলি হওয়া যায় না কেন? ফরজ ওয়াজিব আমল করলে ওলি হওয়া যায় না কেন? সুন্নতে মুআক্কাদা আমল করলে ওলি হওয়া যায় না কেন? নফল বন্দেগী করলে ওলি হওয়া যায় কেন? এর কারণ হলো গুনাহ ছাইড়া দিছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, বিনা স্বার্থে না, স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করছে জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে আল্লাহ তার স্বার্থ আদায় করে দেয়, কিন্তু বন্ধু বানায় না। বান্দা যখন স্বার্থ ছাড়া কাজ করে তখন আল্লাহ তারে আল্লাহর বন্ধু বানায়। বুঝে থাকলে বলেন, নফল বন্দেগী করছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, না নবীর শাফাআত পাওয়ার জন্য, না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তখন আল্লাহ তোমারে আল্লাহর বন্ধু বানায়। এই কথাটা আপনাদের সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরেন বাজারে আপনার একটা কাপড়ের দোকান আছে, দোকানে বেচা কিনার কাজ করার জন্য 2 জন কর্মচারী নিযুক্ত করল। দুজনের ওই ডেইলি 5 ঘন্টা ডিউটি, মাসে 5,000 টাকা বেতন। বুঝতেছেন তো? 2 জন কর্মচারীর 5 ঘন্টা ডিউটি, 5,000 টাকা বেতন। একজন কর্মচারী ডেলি 5 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন নিয়ে যায়। আরেকজন কর্মচারী 5 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন নেয়, কিন্তু সন্ধ্যার পরে আরো 2 ঘন্টা ডিউটি করে ফ্রি। ওভারটাইম করে বেতন ছাড়া, ওভারটাইম করে বেতন ছাড়া। দীর্ঘদিন যখন বেতন ছাড়া ডিউটি করতে থাকবে তখন মালিকে ভাববে, এইটা তো আমার কর্মচারী না, এটা তো আমার বন্ধু। বলেন, স্বার্থের কাজ করলে বন্ধু হওয়া যায় না স্বার্থহীন কাজ করলে বন্ধু হওয়া যায়? বান্দা গুনাহ ছাইড়া দেয়, স্বার্থের কাজ করে, আল্লাহর বন্ধু হতে পারে না। স্বার্থে তোমার স্বার্থ হাসিল হইব, কিন্তু আমার বন্ধু হইতে পারত না।
বন্দা ফরজ ওয়াজিব আমল করে, স্বার্থের কাজ করে, স্বার্থ পাইব, বন্ধ হইতে পারত। বন্দা সুন্নতে মুআক্কাদা আমল করে, স্বার্থে করে, স্বার্থ আদায় হইব, কিন্তু আল্লাহর বন্ধ হইতে পারবে না। নফল বন্দিগি করে স্বার্থ ছাড়া, তখন আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। বলার পরে রাসূল বলেন, আল্লাহ যাকে আল্লাহর ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। তাহলে চার কাজের দ্বারা বন্ধ হইতে পারলো না কেন? নিজের স্বার্থে করে। বন্দায় চার কাজ স্বার্থ ছাড়া করে না নিজের স্বার্থে করে? বন্দা যতক্ষণ পর্যন্ত কোনো আমল নিজের স্বার্থে করবে, আল্লাহ তারে স্বার্থ দিয়া দিবে, কিন্তু বন্ধু বানাইবে না। যেই কাজটা স্বার্থ ছাড়া করবে বন্দা, ওই কাজটার কারণে আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানাইবে। নফল বন্দেগী কোনো বান্দা নিজের স্বার্থে করে না, একমাত্র মালিককে খুশি করার জন্য করে। এই জন্য রাসূল বলেন, যে নফল বন্দেগীকে অভ্যাস বানায়, মালিক তার উপর খুশি হইয়া তাকে আল্লাহর ওলি বানায়, আল্লাহর বন্ধু বানায়। বুঝে থাকলে এবার বলেন, নামাজ ছাইরা দিয়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ আছে? গান বাজনা কইরা আল্লাহর ওলি হওয়ার কোনো পথ আছে? মহিলার সাথে বেপরদা চললে আল্লাহর ওলি হওয়ার কোনো পথ আছে? কোনো পথ নাই। সুতরাং মাজারের উরুস এটা আল্লাহর ওলি হওয়ার পথ নয়, এটা শয়তানের ওলি হওয়ার পথ। মাজারের উরুসে শুধু কুফুরি কাজ হয় না, শুধু শিরিকি কাজ হয় না, শুধু বেদাতি কাজ হয় না, অশ্লীল কাজেও ভরা। কিন্তু নাম দেওয়া হয় কি? মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র উরুস মুবারক, যার মধ্যে এতগুলি কুফুরি কাজ হয়, যার মধ্যে এতগুলি শিরিকি কাজ হয়, যার মধ্যে এতগুলি বেদাত হয়, যার মধ্যে এতগুলি বেহায়ামি কাজ হয়, এটার মধ্যে মহা আর পবিত্র পবিত্র শব্দের পোশাক দিয়া সাজাইল কেন? এটা বোঝানির লাগে আপনারা একটা উদাহরণ দিই। আপনাদের এলাকায় বর্ষার সময় মাঠে ঘাটে পানি আসে, ওই সময় বর্ষি দিয়া কেউ মাছ শিকার করে। বড়ি বড়ি খালি বড়ি মাছের মুখের সামনে দিলে খায় না, মাছের মজার আদার দিয়া ডাক্কা দেয়? কেন? মাছে যেন মজার আদারের লুবে গিলে বড়ি যেন না দেখে। ঠিক তেমনি ভাবে যত কুফুরি কাজ হয়, যত শিরিকি কাজ হয়, যত বেদাতি কাজ হয়, উরুসের মধ্যে যত অশ্লীল কাজ হয়, এইগুলিরে এরা মহা আর পবিত্র দুই শব্দ দিয়া ডাক্কা দেয়, যা সাধারণ মুসলমানে যেন ভিতরের কাটাওয়ালা বড়িটা না দেয়। এই হইল মহাপবিত্র উরুস মুবারকের মহাকৌশল। যেখানে এতগুলি হারাম কাজ হয়, যেখানে এতগুলি বিদাত হয়, যেখানে এতগুলি কুফুরি কাজ হয়, এতগুলি শিরিকি কাজ হয়, এটা কোনোদিন ওলি হওয়ার কাজ নয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মহাপবিত্র উরুস মুবারকে যারা যোগদান করে, এদের অধিকাংশরা নামাজি না অধিকাংশরা বেনামাজি? নামাজ ফরজ নামাজ ছাইরা দিয়া ওলি কেমনে হইল? তুমি যে বাবার মাজারে গেছো, বাবা নিজে নামাজ পড়তো কিনা দেখো। যদি দেখা যায় কুসকিরা বাবা নিজেও নামাজ পড়তো না, তো বাবাও শয়তানের ওলি, তুমিও শয়তানের ওলি। আর যদি কুসকিরা দেখা যায় বাবা ছিল নামাজি আর উরুস ওয়ালা বেনামাজি, যেমন শাহজালাল। বাবা শাহজালাল কত বড় বেনামাজি ছিল, এর একটা উদাহরণ দিয়ে। সুদূর ইয়ামান দেশ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ৩৬০ সঙ্গী সাথী নিয়ে সিলেটে এসেছিলেন। এই সিলেটে আসার পরে, সিলেট ছিল রাজা গৌর গোবিন্দের রাজধানী। অনেকে গোয়ার গোবিন্দ কয়, গোয়ার না গৌর। হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজধানী ছিল সিলেটে। সিলেটের রাজা গৌর গোবিন্দের প্রথমে ফজরের রাজা শাহজালালের হুকুমে
শাহজালালের শাগরিদ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার যেই আজান দেওয়া শুরু করলেন, নাসিরউদ্দিন সিপাহসালারের আজানের আওয়াজে রাজা গৌরগোবিন্দের রাজধানীর বিল্ডিং ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল। এখন বলেন, যেই লোকের শাগরিদের নামাজের এই অবস্থা ছিল, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার শাহজালালের শাগরিদের এই যদি জীবনে কোনোদিন নামাজ কাদা হয়েছিল না, তাহলে ফির কত বড় বেনামাজি আসিল মনে করেন। ওই ফিরের নাম হচ্ছে শাহজালাল। কাজেই বাবা যদি নমাজি হইয়া থাকে, আর তোমরা যারা বাবার মাজারে গিয়ে উরুস করো, তোমরা যদি বেনমাজি হইয়া দেখো, তাহলে তোমরা বাবার কৃতি সন্তান। সুসন্তান না কুসন্তান? এরা মাজারের বাবার সুসন্তান নয়, এরা মাজারের বাবার কুসন্তান। তোমার বাবা ছিল এত বড় নমাজি, আর তুমি এত বড় বেনমাজি। এই সমস্ত কুচক্রীরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আপনাদের চোখে ধুলা ভরা দেওয়ার জন্য, সমাজকে দুঃখা দেওয়ার জন্য বলে আল্লাহর ওলি হইয়া গেলে নামাজ ফরজ থাকে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত নামাজ ফরজ থাকে। এখন বলেন, আল্লাহ বলেন মরণ পর্যন্ত নামাজ ফরজ থাকে, বন্ডরা কয় ফরজ থাকে না। কার কথা মানবেন? এখন যারা বলে মরণের আগে নামাজ ফরজ থাকে না, তারা কি কোরআন মানলো? কোরআন না মানলে কি হইল? আকাইদ। কোরআন না মানলে আকাইদের কি হইল? আকাইদ রইল, ইমান রইল না বেঈমান হইয়া গেল? সুতরাং যারা বলে আল্লাহর ওলি হইলে নামাজ ফরজ থাকে না, এরা কোরআন মানে না, এরা বেঈমান। যারা বলে আল্লাহর ওলি হইয়া গেলে গান শোনা হারাম থাকে না, এরা কোরআন মানে না, এরা বেঈমান। যারা বলে আল্লাহর ওলি হইয়া গেলে বাজনা শোনা হারাম থাকে না, হালাল হয়ে যায়, এরা 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 ওলি নয়, এদের ইমান থাকে না, এরা বেঈমান হইয়া যায়, কারণ এরা কোরআন মানে না। এই কারণেই শুরুতেই আপনাদেরকে বলছিলাম, 6 কথা বিশ্বাস করার নাম ইমান, বিস্তারিত বিবরণ আর সংক্ষিপ্ত বিবরণ হলো কোরআনের সব কথা মানার নাম ইমান। কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন মরণ পর্যন্ত নামাজ রোজা করতে হবে, কাজেই মরণের আগে নামাজ ফরজ থাকে না। যে বলে সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না তার ইমান থাকে না, তার আকাইদ নষ্ট হয়ে গেছে। আরেকটা বাহানা এরা বের করছে, কয় নামাজ রোজা ফরজ, গান বাজনা হারাম। এটা শরীয়তের কথা। নামাজ রোজা ফরজ, গান বাজনা হারাম, এটা কিসের কথা? শরীয়তের কথা। কাজী মৌলবীরা এগুলি বলবেই, হেরা হইল শরীয়তপন্থী। আমরা তো মারিফতপন্থী। এগুলি মারিফতের কথা না। মারিফত হাসিল হইলে নামাজ রোজাও ফরজ থাকে না, গান বাজনাও হারাম থাকে না। শরীয়ত যেটারে হারাম কয়, মারিফত হাসিল হইলে পরে এটা হারাম থাকে না। শরীয়তে কয় নারী পুরুষ বেপরদা চলা হারাম, মারিফত যাদের হাসিল হইছে এদের জন্য নারী পুরুষ বেপরদা চলা হারাম নয়। আমি যদি এদের এই শয়তানি কথাটা একটু সময়ের জন্য মান্য নেই, তাহলে বলুন শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হালাল না হারাম? এটা তো মৌলবীরা কইবা এরা শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো শরীয়তের হারাম হারাম না, তোমাদের জন্য তো গোবর খাওয়া হালাল। ভাত না খাইয়া গোবর খাও। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, শরীয়তের বিধান মতে বলদের পেশাব পান করা হালাল না হারাম? এটা তো মৌলবীরা কইবই এরা শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। আসল ব্যাপার হলো শরীয়তের হারাম কোনোদিন মারিফতে হালাল হয় না।
শরীয়তের ফরজ কোনোদিন মারিফতে মাফ হয় না, বরং চার মাযহাবের চার ইমামের একজন প্রসিদ্ধ ইমামের নাম ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ক্লিয়ারলি একটা কথা বলে গেছেন, খুব পরিষ্কার একটা কথা বলে গেছেন। সেটা হলো, তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা। এর অর্থ হলো, যে শরীয়ত শিখলো কিন্তু মারিফত হাসিল করলো না, সে পাপিষ্ট। শরীয়ত শিখলো, মারিফত হাসিল করলো না, সে পাপিষ্ট। এর মর্ম হইল, উযুর চার ফরজ জানে, উযুর চার ফরজ জানে, শরীয়ত শিখলো কিনা, কিন্তু উযু করে না একবারও, পাপিষ্ট নি। নামাজের 13 ফরজ মুখস্থ বলতে পারে, নামাজ পড়ে না দিন রাত 24 ঘন্টার মধ্যে একবারও। বলেন শরীয়ত শিক্ষাও পাপিষ্ট নি, পাপিষ্ট। এই জন্য ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি শরীয়ত শিখলো কিন্তু শরীয়ত আমল করার মতো আত্মশুদ্ধি হাসিল করলো না, সে পাপিষ্ট। আর যে ব্যক্তি মারিফতের চর্চা করতে গিয়া শরীয়ত বাদ দিল, মারিফতের চর্চা করতে গিয়া শরীয়ত বাদ দিল, সে বেঈমান। উযু শিক্ষাও উযু করে না, নামাজ জান্নাও নামাজ পড়ে না, পাপিষ্ট কিন্তু বেঈমান না, পাপিষ্ট কিন্তু বেঈমান না। মারিফতের দোহাই দিয়া নামাজ রোজা ফরজ নয় বলে, মারিফতের দোহাই দিয়া গান বাজনা হারাম নয় বলে, মারিফতের দোহাই দিয়া নারী পুরুষ বেপরদা চলা হারাম নয় বলে, এরা পাপিষ্ট না, বেঈমান। কেন বেঈমান? এরা কোরআন মানে না। কোরআনে আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত 5 বেলার নামাজ ফরজ, মরণ পর্যন্ত রমজান মাসে রোজা ফরজ, মরণ পর্যন্ত ধনীদের যাকাত দেওয়া ফরজ, মরণ পর্যন্ত সামর্থ্যবানদের হজ করা ফরজ, মরণ পর্যন্ত নারী পুরুষের পর্দা করা ফরজ, মরণ পর্যন্ত গান হারাম বাজনা হারাম, মরণ পর্যন্ত সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম, মরণ পর্যন্ত মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম। মারিফতের দোহাই দিয়া যারা মানে না, ইমাম মালিক বলেন এদের ঈমান থাকে না, এরা বেঈমান। কোরআনের প্রতি এদের বিশ্বাস নাই। সুতরাং যারা কোরআন মানে, কোরআন বিশ্বাস করে, এরা মরণ পর্যন্ত বেনামাজি হতে পারে না। যারা কোরআন বিশ্বাস করে এরা মরণ পর্যন্ত বেপরদা হতে পারে না। যারা কোরআন বিশ্বাস করে এরা গান বাজনাকে হালাল বলতে পারে না। যদি বলে তাহলে কোরআন মানা হয় না। কোরআন মানা না হইলে আর ঈমান থাকে না, আকাইদ নষ্ট হইয়া যায়। আপনারা আকাইদ নাম দিছেন, এই জন্য আকাইদ সম্পর্কে সামান্য একটু আলোচনা আজকে করলাম। শরীয়তের হারামকে যারা হারাম নয় বলে, এদের আকাইদ নষ্ট, এরা কোরআন মানে না। শরীয়তের ফরজকে যারা ফরজ নয় বলে, এদের ঈমান থাকে না, এরা কোরআন মানে না। সুতরাং এরা মারিফত পাবে দূরের কথা, এরা বেঈমান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের সব কথা মানিয়া ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।